জন একজন পেশাদার হিটম্যান, যার এক অদম্য প্রতিশোধের যাত্রা শুরু হয় নিজের প্রিয় কুকুরের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে। প্রথম 3টি চ্যাপ্টার শেষ হওয়ার পর চ্যাপ্টার 4-এ আমরা একেবারে নতুন এক দুনিয়ায় প্রবেশ করি, যেখানে জনের প্রতিশোধের যাত্রা শুধু এক ব্যক্তিগত সংগ্রাম হয়ে থাকে না, বরং বিশ্বজুড়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অপরাধী সংগঠনের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয়। এই পর্বে জন এক যুদ্ধে লড়ছেন তার নিজেকে মুক্ত করার জন্য, যাতে তিনি আর কখনো এই অপরাধী পৃথিবীতে ফিরে না আসেন। তবে এই যাত্রা একেবারেই সহজ নয়, কেননা তাকে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং একের পর এক টুইস্টের মধ্য দিয়ে যেতে হয়। জন এক চ্যাপ্টার 4 সিনেমার গল্প শুরু হয় যেখানে চ্যাপ্টার 3 শেষ হয়েছিল, যেখানে জন উইক তার জীবনের শেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। চ্যাপ্টার 3 শেষে জন উইক এক অপারেশনাল যুদ্ধের মধ্যে পড়ে যান এবং হাইটিভিলের বিরুদ্ধে জয়ের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন। এই সিনেমায় জন উইকের জন্য আগের তুলনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এবার তাকে তার অতীতের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, যারা তাকে নিঃশেষ করতে চায়। আবার একই সাথে তার আশেপাশে যেসব সম্পর্ক ছিল সেগুলো আরও জটিল হয়ে গেছে। মার্কিউস একজন অত্যন্ত শক্তিশালী সদস্য হাইটিভিলের, জনের জীবনে প্রবেশ করে এবং তাকে পুরোপুরি নির্মূল করার জন্য জোর কদমে কাজ শুরু করে। মার্কিউসের কাছে জন উইক শুধুমাত্র এক অভিশাপ, একজন যাকে জীবন থেকে চিরতরে মুছে ফেলা দরকার। তার পরিকল্পনা খুবই স্পষ্ট, জনকে হত্যা করে হাইটিভিলের ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলা। এখানে কাহিনীর মোড় ঘুরে যায় যখন জন বুঝতে পারে শুধু মার্কিউস বা হাইটিভিল তার শত্রু নয়, তার নিজের পেছনের এক পরিচিত শক্তিশালী মানুষও তাকে ফাঁদে ফেলতে চায়। উইনস্টন, যিনি জন উইকের পুরনো বন্ধু এবং কন্টিনেন্টাল হোটেলের মালিক, তাকে নিজের পক্ষ টেনে নিতে চায়। যদিও উইনস্টনের মূল উদ্দেশ্য ছিল হাইটিভিলের শক্তিকে চ্যালেঞ্জ করা, তবুও জনের উপর যে কোনো সিদ্ধান্তে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বটি কাহিনীতে একটি শক্তিশালী টুইস্ট নিয়ে আসে, যেখানে উইনস্টন জনের জীবনকে অত্যন্ত কঠিন করে তোলে। অন্যদিকে বাউরি কিং, যে জনের একজন গুরুত্বপূর্ণ সঙ্গী, সে তার নিজস্ব উদ্দেশ্যে কাজ করছে এবং হাইটিভিলের বিরুদ্ধে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু জনের উদ্দেশ্য ছিল শুধু নিজের মুক্তি এবং প্রতিশোধ। সে আর কোনো ধরনের ক্ষমতার খেলায় অংশ নিতে চায় না। এই দ্বন্দ্বের মধ্যে আমরা দেখতে পাই বাউরি কিং জনের উপর চাপ সৃষ্টি করছে, তাকে তার সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য। এই কাহিনীতে সবচেয়ে বড় টুইস্ট আসে যখন জন উইক এক ভয়াবহ সিদ্ধান্ত নেন। জন মার্কিউস ও হাইটিভিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে একটি জটিল যুদ্ধের মধ্যে আটকা পড়ে। তাকে আরও একটি শক্তিশালী ফাঁদে আটকে ফেলা হয়, একটি বিকল্প পথ, যেখানে হাইটিভিলের এক প্রতিনিধি তাকে চিরকাল ধরে রাখতে চায়। মার্কিউস তাকে শেষ পর্যন্ত মারতে চান, কিন্তু যখন জন উইক নিজে মার্কিউসের পরিকল্পনা ভেঙে দেন, তখন সারা দুনিয়া তাকে হত্যা করতে তৎপর হয়ে ওঠে। জন উইক নিজের জীবনকে রক্ষা করতে এবং প্রিয় মানুষদের নিরাপত্তা দিতে একটি একেবারে নতুন যুদ্ধে প্রবেশ করেন, যেখানে তার নিজের অস্তিত্বের প্রশ্ন থাকে। তার জন্য মৃত্যুর চেয়েও বড় চ্যালেঞ্জ হলো হাইটিভিলের মতো এক সংগঠনকে পরাজিত করা, যা পৃথিবী জুড়ে ক্ষমতা বিস্তার করছে। আর এই পুরো সময় জুড়ে জন উইকের জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজতে হয়, আমি কি শুধু প্রতিশোধের জন্যই যুদ্ধ করছি, নাকি আমাকে এই পৃথিবীতে নিজের একটি নতুন স্থান তৈরি করতে হবে? এই প্রশ্নের উত্তরে চ্যাপ্টার 4-এ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, যেখানে জন উইক এবং তার শত্রুদের মধ্যে একে অপরকে চ্যালেঞ্জ করার দৃশ্যগুলো অ্যাকশনের সঙ্গে গভীর বুদ্ধিমত্তা এবং কৌশলের যোগফলে তৈরি করা হয়েছে। এই পর্বে শুধু একজন একক নায়ক হিসাবে জন উইককে দেখানো হয়নি, বরং সে বিশ্বজুড়ে থাকা অনেক শক্তিশালী সংগঠনের মধ্যেও একজন কিংবদন্তি হিসেবে তার নিজের স্থান পাকা করে চলেছে। এই সিনেমাটিক বিশ্লেষণের মূল ভাবনা হলো, জন উইক চ্যাপ্টার 4 কেবল একটি অ্যাকশন থ্রিলার নয়, এটি একটি ক্রিয়েটিভ ভিশন যা আমাদের সামনে একজন মানুষও তার সংগ্রামের গল্প তুলে ধরেছে। জন উইকের যাত্রা শুধু প্রতিশোধের নয়, বরং নিজের পরিচিতি, নিজের অস্তিত্বের রক্ষার জন্যও। এটি একটি মারাত্মক উচ্চাকাঙ্ক্ষী ছবি যা শুধুমাত্র অ্যাকশন নির্ভর নয়, বরং গভীর এক মনস্তাত্ত্বিক যুদ্ধকেও উপস্থাপন করেছে। প্রতিটি দৃশ্য অত্যন্ত পরিকল্পিতভাবে গঠিত, যেখানে প্রতিটি লড়াই এবং দৃশ্য এক একটি উচ্চমানের অ্যাকশন ভিজুয়াল হিসেবে উপস্থাপন করা হয়েছে। জন উইকের চরিত্র, মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থার মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যা দর্শকদের অস্থিরতার মধ্যে রাখে।
জন উইকের তার প্রতিশোধের যাত্রায় ঠিক কিভাবে একেবারে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? আপনি কি মনে করেন জনের জীবনের সবচেয়ে বড় মোড় কোনটি ছিল? হাইটেভিলের বিপক্ষে জনের এই যুদ্ধ কেবল প্রতিশোধের জন্য, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? আপনি যদি জন উইকের জায়গায় থাকতেন, কিভাবে আপনি এই পরিস্থিতি মোকাবেলা করতেন? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং জানিয়ে দিন এই সিনেমার কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা কি ভাবছেন জন উইকের এই যাত্রা নিয়ে? কমেন্টে আপনার মতামত জানাতে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, যেখানে আমরা আরও মজাদার এবং চিন্তাশীল সিনেমা বিশ্লেষণ নিয়ে আসব। তাই আমাদের সঙ্গে থাকুন এবং সঠিক সময়ে ভিডিও আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।